এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমাদের সবার আগে এই ভিডিওটি শুরু করার আগে আমি একটা প্রশ্ন করব। তোমরা ইউটিউবে যারাই এসছো, কেউ না কেউ কোনো না কোনো স্বপ্ন নিয়ে এসছো, ঠিক তো? সেই স্বপ্নটাকে যদি বাস্তবায়িত করতে হয়, আজকে এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে। কেন কি, এই যে 2026-এ তোমরা অনেকেই অনেক রকম চ্যানেলে কাজ করো, কিন্তু হঠাৎ করে যখন শুনবে তোমার চ্যানেলটি মনিটাইজ হবে না, রিউজড কন্টেন্ট আসবে, এবং এই রিউজড কন্টেন্টের চক্করে পড়ে তোমাদের আরও যে চ্যানেলগুলো, যেগুলো তোমরা জেনুইন কাজ করছো, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে, এবং তোমাদের স্বপ্নটাও পূরণ হবে না, ঠিক না? তো আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ইউটিউবে নিজের কন্টেন্ট আপলোড না করে অন্যের কন্টেন্ট আপলোড করে, এবং নিজের কন্টেন্টও আপলোড করছে, তাও রিউজড কন্টেন্ট আসছে। কেন আসছে, কী কারণে আসছে, কিভাবে এটা ঠিক করবে, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম নাম্বার 1 যে চ্যানেলগুলো হয়, যেমন ধরো তোমরা এখন অনেকেই ঠাকুরের ভিডিও আপলোড করো, ঠিক আছে? ঠাকুরের ভিডিও আপলোড করে তোমরা ধরো অন্য কোনো জায়গা থেকে ফটো নিচ্ছ, সেই ফটোগুলো তোমরা নিজে এডিট করছো, নিজে ভয়েস ওভারও কেউ কেউ করো, আবার কেউ কেউ হয়তো গান দিয়েও ছাড়ো। তো সেই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না। এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে এখানে দেখো, আমি চলো এখানে দিয়ে দিই ঠাকুরের ভিডিও, ঠিক আছে? আমি এখানে ঠাকুরের ভিডিও দেখি, ঠাকুরের ভিডিওর এই পেয়ে গেছি। তো এইখানে দেখো, আমি এটাকে সাউন্ডটা একদম কমিয়ে দিই। এইভাবে যারা এই ভিডিওগুলো যারা নিয়ে আপলোড করো, এইরকম টাইপের ভিডিও, এরকম ফটো দিয়ে যারা এরকম স্লাইড শো ভিডিও আপলোড করো, আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের দেখাচ্ছি। তো এই যে চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন পাবে না। এই চ্যানেলগুলিতে কি আসবে? রিইউজড কন্টেন্টের প্রবলেম আসবে, ঠিক আছে? আশা করছি বোঝাতে পারলাম। এবার রিউজড কন্টেন্ট এলে কি হবে, বা কী করবে তোমরা, বা নেক্সট কী কাজ করবে, এই চ্যানেলটাকে ছেড়ে দেওয়া উচিত, সেই সমস্ত বিষয় আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে দেখো আরও কিছু কন্টেন্ট আছে, যেমন হচ্ছে এআই ভিডিও, ভেজিটেবল। আমি রিসেন্ট এই রকম টপিকের ওপরে একটা ভিডিও দেখিয়েছিলাম, দেখো। वाह, मेरा जायका बहुत टेस्टी। मैं এই যে ভিডিওটি, এই রকম ভিডিও যদি তোমরা করে থাকো, এই রকম যদি তোমরা ভিডিও করে থাকো, তাহলে তোমাদের নিজস্ব ভয়েস ওভার থাকাটা ম্যান্ডেটারি, ঠিক আছে? ভয়েস ওভার থাকলে একদম 100% মনিটাইজ পাবে। নিজস্ব স্ক্রিপ্ট, মানে অ্যাকচুয়াল বলতে চাইছে ইউটিউব, তুমি এআই ভিডিও করো, এআই ভিডিও করবে না তা নয়, কিন্তু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটিটাও যেন থাকে, তোমার নিজস্ব অরিজিনাল, যেমন তুমি নয় ভয়েস ওভার করছো, নয় স্ক্রিপ্ট লিখছো, পুরোটাই যদি এআইয়ের দ্বারা তৈরি করো, তাহলে কিন্তু ইউটিউবে রিউজড কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট বা ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসি এরকম কিন্তু আসবে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবারে তোমাদের দেখায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও। 3 নম্বর, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও মানে এই রকম ধরো, অনেকে এইরকম ভিডিও করেন, অনেকে এইরকমভাবে ভিডিও অনেকে আপলোড করো, ঠিক আছে? অন্য কোনো জায়গা থেকে তোমরা ফটো বা ভিডিও একটা ক্লিপ নাও, নিয়ে ডিরেক্ট ইউটিউবে আপলোড করো, ঠিক আছে? তো এইরকমভাবেও ভিডিও আপলোড করা যাবে না। তারপরে এইরকমভাবে ভিডিও আপলোড করো, অনেকে লিখে এইভাবে ভিডিও আপলোড করো, এইরকম ভিডিও কিন্তু লিখে আপলোড করা যাবে না। এইরকম কন্টেন্টও কিন্তু রিউজড কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট বলে কিন্তু ইউটিউব দাবি করে, ঠিক আছে? এই দেখো, এইরকম কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে দাবি করে। এবার দেখো, অনেকে স্লাইড শো ভিডিও আপলোড করো, স্লাইড শো ফটো। আমি তোমাদের জাস্ট কন্টেন্টগুলো দেখাচ্ছি, তোমরা যদি এইরকম ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদেরও সমস্যা হবে। এই যে দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এই যে এইরকম ধরো, অনেকেই ফটো নিয়ে তোমরা
স্লাইড শো ভিডিও আপলোড করছো, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ তোমার চ্যানেলে এরকম তোমার ফটো বা অন্য কোনো ফটো, ঠাকুরের ফটো নিয়ে তোমরা এরকম স্লাইড শো ফটো আপলোড করে যাচ্ছ, ঠিক আছে। তো তখন কি হবে, তখন সমস্যা এটা হবে, এই যে এইরকম ধরো কন্টেন্ট আছে, প্রত্যেকটা কন্টেন্ট যদি এরকম হয় তখনই কিন্তু রিউজড কন্টেন্ট হয়। শুধু ফটো আছে ভিডিও নেই, স্লাইড শো ফটোর আকারে তোমার ভিডিও হচ্ছে, তখন কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের চ্যানেলে নয় রিউজড কন্টেন্ট, নয় আর আনঅরিজিনাল কন্টেন্ট, নয় ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসি, এই সমস্যাগুলো কিন্তু আসবে। এবার অনেকে নিজের ভিডিও আপলোড করো, আমার কাছে বহুজন আসো, নিজেরা লাইভ করছো, নিজেদের চ্যানেল, নিজেরা শর্ট ভিডিও করছো, কিন্তু লাইভে তোমরা কি করছো, লাইভে হচ্ছে ক্যামেরা অফ করে লাইভ করছো, বা এখন তো দেখছি যে অনেকে কোনো একটা ফটো নিয়ে সেটা লাইভে দিচ্ছ, তারপর তোমরা ভয়েস ওভার করে কথা বলছো, বা তোমাদের ক্যামেরা অন্য জায়গায় মানে ব্যাক ক্যামেরা করা আছে, বা নিজেদের ফেসটা একটু ছোট্ট করে দেওয়া আছে। তো সেই সমস্ত চ্যানেলেও কিন্তু রিউজড কন্টেন্ট আসছে, ঠিক আছে। সেই সমস্ত চ্যানেলেও হয়তো কোনো খবরের কোনো নিউজ তোমরা সেটা লাইভের মধ্যে আটকে দিচ্ছ, মানে ফটো হিসেবে তোমরা সেট করছো, ঠিক আছে। ফটো হিসেবে সেট করে তোমার ফটো ফেসটা একটু ছোট্ট করে দিচ্ছ, দিয়ে তুমি অডিয়েন্সের সাথে কথা বলছো, তো সেখানেও কিন্তু তোমার রিউজড কন্টেন্ট আসবে, কারণ তোমার ওখানে 50% ফেসটা নেই। তো সেখানে কিন্তু সমস্যা হবে। এখানে তোমার নিজস্ব, তুমি যদি ভিডিও করো, তুমি ধরো শর্ট ভিডিও করছো, তোমার নিজস্ব গান আপলোড করছো, অন্য কোনো মিউজিক আপলোড করছো, সেখানে নিজের ফেস আছে, শর্ট ভিডিও আপলোড করছো, ব্লগ ভিডিও আপলোড করছো, কিন্তু তোমার আলটিমেট চ্যানেলটি মনিটাইজ হয়েছে লাইভ থেকে, ঠিক আছে। তো লাইভ থেকে যেহেতু চ্যানেলটি মনিটাইজ হয়েছে, সেহেতু তোমার ইউটিউব চেক করে কি হাইয়েস্ট ভিউজ কোথা থেকে হয়েছে। যখন মনিটাইজেশন হয় তখন ইউটিউব চেক করে হাইয়েস্ট ভিউজ কোথা থেকে হয়েছে, হাইয়েস্ট ওয়াচ টাইম কোথা থেকে হয়েছে, কোন ভিডিওটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছো, তো এই হাইয়েস্ট ভিউজগুলো ইউটিউব চেক করে। তো যখনই চেক করবে, যখন দেখবে যে তোমার লাইভ থেকে অ্যাকচুয়াল অডিয়েন্সটা এঙ্গেজ হয়েছে, লাইভ থেকে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করেছো, তখন লাইভটা তোমার ভালোভাবে চেক করবে ওরা। তো চেক করে তোমার আলটিমেট কী দেবে, রিউজড কন্টেন্ট দেবে। এইবারে এই রিউজড কন্টেন্ট এলে তোমার সলিউশন কী, এই রিউজড কন্টেন্ট যদি একটা চ্যানেলে আসে, ধরো সাপোজ তোমার চ্যানেলটি মনিটাইজ অলরেডি হয়ে গেছিলো, ঠিক আছে, কোনো একটা সময় তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছিলো, তারপরে আবার তোমার রিউজড কন্টেন্ট দিয়েছে, তুমি কোনো একটা অ্যাডসেন্সের সাথে তুমি সেই চ্যানেলটি লিঙ্ক করেছো, তো সেক্ষেত্রে অন্য চ্যানেল তুমি আবার খুললে, সেই চ্যানেলটিও তুমি মনিটাইজ করলে, সেই চ্যানেলটি মনিটাইজ করে তুমি সেম চ্যানেলটির সাথে, মানে সেম অ্যাডসেন্সের সাথে তুমি লিঙ্ক করছো, তখন কী হবে, ওই একটা চ্যানেলে যে রিউজড কন্টেন্ট এসেছিলো, ওই রিউজড কন্টেন্টের জন্য তোমার বাকি যদি সব চ্যানেলগুলো ওই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক থাকে, বা ওই ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকে, তাহলে কি আসবে, সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল। কীরকম আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার চ্যানেলে অলরেডি আছে, আমার এই সমস্যাটা হয়েছে, তোমরা জানো। এটা ঠিক হবে কত তারিখে, এটা ঠিক হবে হচ্ছে অক্টোবরের 2 তারিখে, ঠিক আছে। আমার যে মেন চ্যানেল যেটাতে রিউজড কন্টেন্ট এসছে, সেটা ঠিক হবে সেপ্টেম্বরের 7 তারিখ। সেটা ঠিক হয়ে গেলে তারপরে এই চ্যানেলটা আমি রিঅ্যাপ্লাই করতে পারবো। তো যাই হোক, এইরকম সমস্যা আসবে, সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল। একটা চ্যানেলে ভুল করলে বাকি চ্যানেলগুলো যদি লিঙ্ক থাকে, একই ফোনের সাথে যদি, একই ফোন দিয়ে ওপেন করা থাকে, একই ফোন নাম্বারের সাথে যদি লিঙ্ক থাকে, বা একই অ্যাডসেন্সের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এরকম, আমার যেমন 3টে চ্যানেল সাসপেন্ড হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু এই প্রবলেমটা আসবে। তখন সলিউশন কি, তোমার ওই রিউজড কন্টেন্ট যে চ্যানেলটা এসছে, সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে ডিলিট করতে হবে, ডিলিট করে তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে, নিজস্ব ফেস দিয়ে তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। নিজস্ব কন্টেন্ট আপলোড করলে তোমার কি সমস্যা হবে, সমস্যা আর কিছু হবে না। নিজস্ব কন্টেন্ট আপলোড করার পরে ওখানে একটা ডেট থাকবে, 3 মাসের মধ্যে যদি তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করে নাও, মানে ওদের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, সাবস্ক্রাইবার তো কাটবে না ভিডিও ডিলিট করলে, নয় ওয়াচ টাইম কাটবে যদি লং ভিডিও হয় বা লাইভ হয়, আর নয়তো ভিউজ কাটবে। তো সেই ভিউজ বা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা যদি তুমি ফুলফিল করে নাও, দেন তাহলে তোমাকে ওরা রিঅ্যাপ্লাই অফ, তুমি পাঠালে ওরা রিভিউ করবে তোমার চ্যানেলটি, রিভিউ করার পরে তোমাকে মনিটাইজ ফেরত দিয়ে দেবে। তখন এই চ্যানেলগুলো তুমি রিঅ্যাপ্লাই করবে, তুমি কিন্তু মানে প্রত্যেকটা চ্যানেল তুমি ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের যদি নিজের, মানে তোমরা ধরো চেক করতে চাইছো তোমরা ওয়াইটি স্টুডিও দিয়ে, যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, তোমরা কোথায় যাবে, ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখবো, ঠিক আছে। তো এখানে লোগোতে ক্লিক করবে, ঠিক আছে, সবার প্রথম ক্লিক করে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করবে, ফর পার্সোনাল সিকিউরিটি এখানে আমি ব্লার করে রাখছি। তো এখানে দেখো, এখানে আছে চ্যানেল ভায়োলেশন, এই জায়গাটা দেখবে টিকমার্ক আছে কি না, ঠিক আছে। যদি টিকমার্ক থাকে খুবই ভালো, এখানে
কপিরাইট স্ট্রাইক নান লেখা আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নান লেখা আছে, কোনো সমস্যা নেই চ্যানেলে, ঠিক আছে। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইকের জায়গায় তোমাদের এরর থাকে বা ওয়ার্নিং বলে লেখা থাকে, ওয়ার্নিং বলে অনেকেরই লেখা আসছে, তো এই ওয়ার্নিং বলে যদি লেখা থাকে তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাদের একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়েও করতে পারো বা ওয়াইট স্টুডিও থেকেও করতে পারো। ট্রেনিংটা কমপ্লিট করলে 7টা মতন কোয়েশ্চেন দেয়, ট্রেনিংটা কমপ্লিট করলে 90 দিন পরে ওয়ার্নিং স্ট্রাইকটা উঠবে। আর যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে ট্রেনিং কমপ্লিট করার পর 90 দিন পরে ওয়ার্নিং, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য কোনো ট্রেনিং কমপ্লিট করতে হয় না, ওটা 90 দিন পরেই উঠে যায়, ঠিক আছে। তবে সেই অবস্থায় তোমার চ্যানেলের ভিউজ একটু ডাউন থাকবে। আমার চ্যানেলে যেরকম ওয়ার্নিং স্ট্রাইক যখন এসেছিলো, কপিরাইট স্ট্রাইক যখন এসেছিলো, আমার চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন গেছিলো প্রচুর, ঠিক আছে, আমার এই টেক চ্যানেলটাতে। তো যাই হোক, তোমাদের চ্যানেলে এরকম যদি সমস্যা আসে, তোমরা যখন কমিউনিটি গাইডলাইন্স, যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স থাকে তাহলে তোমার চ্যানেলে তুমি মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে, সমস্যা হবে। যদি 1 বছরের মধ্যে তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকে, ধরো 1 লাখ সাবস্ক্রাইবার হতে চায়, তুমি প্লে বাটন পাবে না অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স থাকলে। 1 বছরের মধ্যে যদি হয়, এবার তোমার যদি 1 বছরের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাহলে তুমি প্লে বাটন পাবে না, সিলভার প্লে বাটন পাবে না, অ্যাপ্লাই করতে পারবে না, তোমার রিডিম কোডটাই আসবে না। তো এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। যাই হোক, এবার দেখো ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আমার যেটা ক্রস সাইন আছে তোমাদের দেখালাম কেন ক্রস সাইন আছে, যেহেতু চ্যানেলটি সাসপেন্ড করেছে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে এইখানটাতেও ক্রস সাইন দেখাবে। তো তোমরা চেক করে নেবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ওখানে কী বলতে চাইছে। গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে গুগল অ্যাডসেন্স বলে, তো ওখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা এই আর্ন সেকশানে চেক করতে পারবে, তোমাদের যদি কোনো চ্যানেলে সমস্যা থাকে এই আর্ন সেকশানেও তোমাদের সমস্যা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। ইউটিউব কি বলতে চাইছে অ্যাকচুয়ালি সেটা আমরা পড়ে নিলেই হয়ে যাবে। যদি আমরা ইংলিশ বুঝতে না পারি, আমরা এটাকে স্ক্রিনশট তুলবো, গুগল ট্রান্সলেটে ফেলবো, ওখান থেকে বাংলায় হয়ে আসবে, তো ওখান থেকে আমরা বাংলায় পড়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আর তাও যদি বুঝতে না পারো, আমি তো আছি, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, তো ঠিক আছে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।